আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম টি-20 বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বায়নের পথে এক ধাপ। লিখেছেন স্বরূপ গোস্বামী। ক্রিকেট আর ফুটবলের তুলনা টানতে গিয়ে একটা ছড়া খুব চালু আছে। পৃথিবীর 4 ভাগে 3 ভাগ জল, ক্রিকেট তুচ্ছ খেলা, খেলা ফুটবল। ছড়াটা অনেক আগের লেখা। তখন বিশ্বব্যাপী জনপ্রিয়তার নিরিখে ফুটবলের তুলনায় ক্রিকেট সত্যিই অনেক পিছিয়ে ছিল। কিন্তু বিশ্বায়নের পথে ক্রিকেটও খুব দ্রুত গতিতেই এগিয়ে চলেছে। এবারের টি-20 বিশ্বকাপ যেন সেটাই আরও একবার বুঝিয়ে দিল। পরপর 2 বার বিশ্বজয়ী ভারত। কাশ্মীর থেকে কন্যাকুমারী মেতে আছে উল্লাসে। টি-20 ঘরানায় একসঙ্গে 3টি বিরল নজির। প্রথমত, এই প্রথম কোনো দেশ 3 বার বিশ্বজয়ী হল। দ্বিতীয়ত, এই প্রথম পরপর 2 বার কোনো দল বিশ্বজয়ের স্বাদ পেল। তৃতীয়ত, এই প্রথম কোনো দেশ নিজের দেশের মাটিতে চ্যাম্পিয়ন হল। টিম ইন্ডিয়ার এই দুরন্ত উত্থান নিয়ে দিকে দিকে চর্চা তো চলছেই, কিন্তু এই সাফল্যের উল্লাসে অনেক বিষয় হয়তো ততখানি আলোকিত হচ্ছে না। তেমনই একটি বিষয় হল ক্রিকেটের গ্লোবালাইজেশন, অর্থাৎ ক্রিকেটের বিশ্বায়ন। 1983 বিশ্বকাপ জয় ভারতের ক্রিকেটে একটি মোড় ঘুরিয়ে দেবার মতোই ঘটনা। 4 বছর পরের বিশ্বকাপে, অর্থাৎ 1987-তে ভারত আর পাকিস্তান ছিল আয়োজক। সেবার বিশ্বকাপে অংশ নিয়েছিল 8টি দেশ। এবার টি-20 বিশ্বকাপে খেলল 20টি দেশ। এর থেকেই বোঝা যায় ক্রিকেটের বিস্তার কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আবির্ভাবেই চমক দিল ইতালি, যে ইতালিকে আমরা চিনি মূলত ফুটবলের জন্য। পরপর 2 বার তারা ফুটবল বিশ্বকাপের মানচিত্রেই নেই, অথচ ক্রিকেটে আবির্ভাবেই সাড়া ফেলে দিয়েছে। ক্রিকেটে বহু চর্চিত দলগুলির বাইরে এবার অংশ নিয়েছিল আমেরিকা, নেদারল্যান্ডস, নামিবিয়া, আয়ারল্যান্ড, ওমান, নেপাল, ইতালি, স্কটল্যান্ড, কানাডা, সংযুক্ত আরব আমিরশাহী। এই সব দেশ যে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, কয়েক বছর আগেও কি তা ভাবা গিয়েছিল? সব দেশই কিছু না কিছু চমক দেখিয়েছে, আগামী দিনে বড় শক্তি হয়ে ওঠার ইঙ্গিত দিয়েছে। জিম্বাবুয়ে দীর্ঘদিন ধরে বিশ্বকাপের আঙিনায় ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক মূল স্রোত থেকে কিছুটা যেন হারিয়ে গিয়েছিল। এবার তারাও অস্ট্রেলিয়ার মতো দলকে গ্রুপ লিগ থেকে ছিটকে দিয়ে সুপার 8-এ উঠে এলো। 2.5 বছর আগে ভারতের মাটিতে হয়েছিল 50 ওভারের বিশ্বকাপ। 2 বারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ যোগ্যতা অর্জন করতেই পারেনি। এবার তারাও সুপার 8 পর্যন্ত দুরন্ত লড়াই উপহার দিয়ে গেল। ক্রিকেটের আঙিনায় এতদিন অন্ধকারে পড়ে থাকা এইসব দল কিভাবে উঠে এলো? এর পিছনে অবশ্যই রয়েছে আইসিসির দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ক্রিকেটকে আর নির্দিষ্ট কয়েকটি ভূখণ্ডে আটকে রাখলে হবে না, তাকে বিশ্বের নানা দেশে ছড়িয়ে দিতে হবে। এই ভাবনা নিয়ে কাজ করে চলেছে আইসিসি। এই মুহূর্তে সেই আইসিসির সভাপতি জয় শাহ। দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর চেষ্টা ছিল পিছিয়ে পড়া দেশগুলিকে পাদপ্রদীপের আলোয় আনা। তারই এক বড় পদক্ষেপ হল লস অ্যাঞ্জেলেসে অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি। ছেলেদের ক্রিকেট এবং মেয়েদের ক্রিকেট 2 ঘরানার ক্রিকেটই জায়গা পেয়েছে অলিম্পিকে। সেখানেও খেলবে 20টি করে দেশ। ক্রিকেটের মুকুটে অলিম্পিক গেমসের পালক ক্রিকেটকে আরও এগিয়ে দেবে। বিভিন্ন দেশ এখন থেকেই নিঃশব্দে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। অলিম্পিকের আঙিনায় হয়তো বড় কোনো চমক অপেক্ষা করছে। শুধু কি ছেলেদের ক্রিকেট, মেয়েদের ক্রিকেটের জনপ্রিয়তাও ক্রমশ বাড়ছে। কয়েক বছর আগেও যেসব দেশে পুরুষ ক্রিকেট দলই ছিল না, সেই সব দেশে এখন মহিলা ক্রিকেট দলও তৈরি হয়ে গেছে। এ এক বিরাট সাফল্য। একটা সময় বলা হতো ক্রিকেট হাতে গোনা কয়েকটি দেশের খেলা। সেই মিথ ভেঙে গেছে। আমাদের দেশেও বলা হতো ক্রিকেট মূলত শহুরে খেলা। সেই মিথও ভেঙে দিয়েছে আইপিএল। জেলা শহর, মফস্বল শহর, এমনকি প্রত্যন্ত গ্রাম থেকেও এত এত ক্রিকেটার উঠে এসেছেন, সংখ্যাটা তাক লাগিয়ে দেওয়ার মতো। দেশে ও বিদেশেও এভাবে উঠে আসছে নানা শক্তি, আমরা যাদের বেড়ে ওঠার খবরও রাখি না। এবারের বিশ্বকাপ প্রদীপের তলায় জমে থাকা সেই অন্ধকারে কিছুটা আলো দেখালো। এবারের বিশ্বকাপ ক্রিকেটকে বিশ্বায়নের পথে আরও এক ধাপ এগিয়ে দিল। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন স্বরূপ গোস্বামী।